গাছ থেকে গাছ পাকা স্যান্ডি আম পাড়ার কিন্তু মজাই আলাদা। দর্শক, এই সেই স্যান্ডি আম যেটা আপনাদের বরাবর বলে আসি, আপনাদের দেখানোর চেষ্টা করি। গাছের কালারটা দেখেন, গাছে পাকা অবস্থায় কালার দেখেন, আমার হাতে কালার দেখেন। আলহামদুলিল্লাহ। স্যান্ডি। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ মঈনুদ্দিন, সজীব বীজ ভান্ডার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, গমস্তাপুর উপজেলা থেকে বলছি। আমি প্রায় আপনাদের বেশ কিছু আমের ভিডিও দিয়েছি এবং আপনাদের সাথে কথা বলার জন্য আজকে কিন্তু হাজিরও হয়েছে। মজার কথা হচ্ছে স্যান্ডি আমটি পাকলে কেমন হয়, আকার আকৃতিটা কেমন থাকে, শুধুমাত্র এটা দেখানোর আজকের মূল উদ্দেশ্য। আর আপনাদের আরও বলে রাখি, স্যান্ডি আম হচ্ছে বাংলাদেশে 12 মাসি ভ্যারাইটির মধ্যে আরও একটি অন্যতম ভ্যারাইটি। আপনারা দেখেন দর্শক, একটু কাছে করো, জুম করো, একটু কাছে নাও। কাছে নিলে দেখতে পাবেন এখানে মুকুল, এখানে অসংখ্য মুকুলে ছোট ছোট দানা। এখানে আবার এই যে আম, আবার এই যে একটা গাছ পাকা। আমি একটা আম আজকে সংগ্রহ করলাম, আরও বড় আম আছে, ছোট্ট একটি গাছ। জাস্ট এই যে দেখেন মুকুল 12 মাস মুকুল হবে, 12 মাস আম ধরবে, 12 মাস আম থাকবে এবং প্রচুর পরিমাণ আম থাকবে। আসলে স্যান্ডি আমের বৈশিষ্ট্য কি আমি আপনাদের এর আগেও বলেছি, আজকে আবার ছোট্ট করে বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। এটি হচ্ছে বাংলাদেশে আবহাওয়ায় উপযুক্ত 12 মাসি আমের একটি জাত। এখন কথা আসতে পারে, ভাই স্যান্ডি আম কেন হলো? স্যান্ডি আমের হওয়ার একটা ইতিহাস আছে, এটা আরেকদিন আপনাদের খুলে বলবো। মূলত আমটি হচ্ছে ইন্ডিয়ান একটি ভ্যারাইটি। আমাদের বাংলাদেশে এটা মোটামুটি 8 থেকে 10 বছর আগে আসে। আমরা প্রথমত দিকে আমরা আমটি যখন পাই, আমাদের বাগানে পাই, তখন কিন্তু জাতটা নির্বাচন করতে পারিনি। পরবর্তীতে এক সময়ে এটা অনেক কাঠখোট পড়িয়ে আমাদের বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই জাতটিকে কিন্তু শনাক্ত করা হয়েছে। মজার কথা হচ্ছে, যেহেতু স্যান্ডি আম 12 মাসি আম এবং আমাদের আবহাওয়ার সাথে সম্পৃক্ত, পুরোটাই ম্যাচিউরড একটি আম, সেহেতু আপনারা কিন্তু এটি চাষাবাদ করতে পারেন। তবে আমি আপনাদের বলবো, আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করার আগে আপনারা অবশ্যই এটা 2-1টা ছাদ বাগান অথবা আপনার বাড়ির আঙ্গিনায় কিন্তু আপনারা এটা লাগাতে পারেন। কারণ আপনারা এই থেকে আপনার যে আমের স্বাদ, গন্ধ, এগুলো কিন্তু পুরোটা কিন্তু আপনারা পাবেন। আর পরবর্তীতে আপনার যদি মনে হয় কি আপনি এই আমটি মার্কেট করতে পারবেন, বাজারজাত করতে পারবেন, তাহলে পরে কিন্তু আপনি এটা বাণিজ্যিকভাবে করে ফেলবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদের কাছে পরামর্শ দিতে চাচ্ছি এই জন্যই, না জেনে না বুঝে হুট করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। আমি যতই আপনাদের আম সম্পর্কে ভালো বলতে থাকি, আপনারা যদি নিজে এই আমটি না খান, তাহলে পরে দর্শক আপনারা কিন্তু এটি বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই আমটি খেয়ে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সাথেই থাকবেন। আর এটি কাটার পরে এটার যে ভিতরের যে অংশটা, সেটা কেমন থাকে, কালার কেমন থাকে। যদিও এখন এটা জ্যৈষ্ঠ মাস, এমনি সিজনাল আমের সময়, তবুও আমি 2-4টা আম রেখেছিলাম। অলরেডি 2-4টা আম রেখেছিলাম, 5-6টি আম ছিল, আমগুলো পড়ে গেছে। এখন আমি আজকে এসে দেখছি এই অবস্থা। আর নতুন করে যে ডালগুলো আছে, প্রত্যেকটা ডালের মাথায় অলরেডি মুকুল শুরু হয়ে গেছে। মুকুল আসবে, অর্থাৎ 12 মাস আম থাকবে, 12 মাস আম হবে। এটাই হচ্ছে 12 মাসি আমের একটা বৈশিষ্ট্য। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই আমটি কিন্তু প্রচুর পরিমাণে ধরে। এদিকে আসো, একটু দেখাও এই মুকুল। আর এই আমগুলো প্রচুর ধরে, বিয়ারিংটা এত বেশি যে এগুলো বলে কিন্তু শেষ করা যাবে না। দেখেন, এগুলো গোড়া থেকে ধরে, পুরো গোড়া থেকে ধরবে। এবং মুকুলের সাইজটা কিন্তু খুব বেশি বড় হবে না, মাঝারি সাইজের মুকুল হবে, যাতে আমটা কিন্তু ধৈর্য এবং ক্ষমতায় সম্পূর্ণ হয়। বড় মুকুলের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এগুলো অনেক সময় বোটা থেকে ভেঙে যায়, ছুটে যায়। এই স্যান্ডি আমের এই বৈশিষ্ট্য কিন্তু খুবই ভালো, প্রচুর পরিমাণে মুকুল হবে এবং প্রচুর আম ধরে। প্রত্যেকটা ডোগায় আম থাকবে, সিরিয়ালে আম হবে, পর্যায়ক্রমে আম হবে। যেটা এখন দেখছেন ফাঁকা, সেটা 2 দিন পরে দেখবেন মুকুল। অর্থাৎ আমি যদি বলি, বাংলাদেশে অল ভ্যারাইটি আম যে আমগুলো আছে, সেগুলোর মধ্যে একটি পারফেক্ট জাত হচ্ছে এই স্যান্ডি। এই হচ্ছে আমাদের স্যান্ডি। আমি আপনাদের স্যান্ডির আমাদের আলাদা একটা বাগান আছে, এটা হচ্ছে আমাদের 12 মাসি একটি বাগান। এই বাগানের মধ্যেও আমার স্যান্ডি একটি মাত্র গাছ আছে, আর বাদবাকিগুলো অন্য বাগানে আছে। এখানে বেশ কিছু জাত আছে, ভ্যারাইটি আছে। আমি যেগুলো মাদার প্লান্ট হিসেবে দেখতে চাই, নতুন জাতগুলো উদ্ভাবন করতে চাই, এগুলো আসলে আম কেমন হয়, কিভাবে আমগুলো পাকবে,
পাকার পরে টেস্ট কেমন থাকবে এটা জানার পরেই কিন্তু আমি আপনাদের সামনে এই আমগুলোকে তুলে ধরি, আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো সর্বোপরি আমি আপনাদের বলতে পারি, যারা ছাদ বাগান করতে চান কিংবা 2-4টা গাছ লাগাতে চান, আপনারা 2-4, 5টা 10টা গাছ নিয়ে আগে লাগান। 1টি বছরের মধ্যে আপনারা গাছ লাগানোর 1 বছরের মধ্যে আপনারা কিন্তু আম পেয়ে যাবেন। এটা একটা ভালো অ্যাডভান্টেজ। মজার কথা হচ্ছে স্যান্ডি আম সবসময় থাকে, সবসময় ধরে, সবসময় কিন্তু আপনার আম পাবেন। অতএব এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। আগে আপনি পরীক্ষিত হন, তারপরে আপনি বাণিজ্যিকভাবে পরবর্তীতে করবেন, যদি আপনি মনে করেন আপনার এলাকায়, আপনার আবহাওয়ায়, আপনার বাগানে আমটি ভালো হচ্ছে। তো দর্শক, এই ছিল ছোট্ট একটি পরিবেশনা। যদি আমার এই ভিডিওটি আপনাকে ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কি আপনারা এই আম সম্পর্কে আরও জানতে চান কি না। ভালো থাকবেন। আমার একটু গলার সমস্যা, আমার ভয়েসে যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই এটা মাফ করে দেবেন। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।